বাট কিছু কিছু বিষয় আসলে সবার বোঝা উচিত যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টাইমটা সবার জন্যই আমার মনে হয় যে চিন্তা করার বিষয় আছে যে কেন এই অনেকগুলো ঘটনা ঘটছে, কেন ঘটছে, সেখানে আমরা কত, আমাদের গভর্নমেন্টের কি সত্যি আসলেও ব্যর্থতা আছে, নাকি আমাদের রোলটা কি আমরা ঠিকমতো পালন করতে পারছি কি না, এইরকম এটা নিয়ে আমার মনে হয় যে যে অনেস্ট ডিসকাশন আমরা দেখছি না। অনেক যেটা হচ্ছে যে খুব, আমি বলবো যে লেজি জার্নালিজম হচ্ছে, খুবই লেজি লেখা, লেজি কথাবার্তা অনলাইনে, এবং যেটা হচ্ছে যে ব্লেম গেমটা অনেক বেশি, একে ব্লেম দিচ্ছে, আমাকে ব্লেম দিচ্ছে, ওকে ব্লেম দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে অনেকে নোংরামির আশ্রয় নিচ্ছেন। তো ফলে যেটা হচ্ছে যে যেই আলোচনাগুলো আমরা চাচ্ছি সেই আলোচনাগুলো আমরা দেখছি না, যেই আলোচনাগুলো দরকার। প্রথম কথা হচ্ছে যে গত 15 মানে হাসিনার 15.5 বছরের শাসন আমলে জার্নালিজমের উপরে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। একটা ভয়াবহ রকমের একটা ট্রাস্টের একটা ডেফিসিট তৈরি হয়েছে। সেই জায়গার থেকে আমরা এই গভর্নমেন্টটা উত্তরণের চেষ্টা করছি, আমরা উত্তরণ করছি, এবং আমরা যেই কাজগুলো হাসিনার আমলে হয়েছে সেটা আমরা চাচ্ছি যে সেই কাজগুলো যাতে আমাদের সময় না হয়, এবং টু সাম এক্সটেন্ট আমরা বলবো আমরা এই কাজগুলো আমরা ভালোভাবেই করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে জার্নালিস্টদের মুখ বন্ধ করে কিভাবে, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করেন, লিগাল ওয়েতে করেন, এবং আপনি সামাজিক প্রেশারের মাধ্যমে করেন। তিনটা খুব বড় একটা টুল। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো টুল ইউজ করছি না যে মানুষের, কোনো জার্নালিস্টের মুখটা বন্ধ করার জন্য। সেটা হচ্ছে আগে আমরা দেখেছি মন্ত্রী মিনিস্টার ফোন করতেন, সামন করতেন, এবং সবচেয়ে যে ন্যাক্কারজনক ছিল যে যেগুলো এজেন্সি যার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করার কথা ছিল তারা অযাচিতভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, ডিজিএফআই করতেন, ডিবি করতেন, অনেক সময় সিটিডিসি করতেন। হ্যাঁ, ওনারা চেতেন যে বাংলাদেশের দাস সাংবাদিকতা হোক, এবং অনেকেই সেই দাস সাংবাদিকতা করে যারা করতেন তারা ফিনান্সিয়ালি বেনিফিটেড হতেন। তা আমরা এই কাজটা তো করছি না। আপনার কোনো নমুনা যদি পান যে যে আমাদের সময় ধরনের কোনো প্রেশার তৈরি করে কাউকে তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি, আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন। অনেকে চেঞ্জ করছেনও না, উনি বলছেন যে না আমারটাই সত্য। তাহলে সেক্ষেত্রে উনি ওনারটা যখন বলছেন, বাট আমরা আমাদের নিয়ে দিচ্ছি নিউজ এই জায়গা মিথ্যা, এই জায়গাটা এটা এটা ফেক, এবং আমরা চাই যে সবাই রেসপন্সিবল জার্নালিজম করুক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লিগাল যে মেজারগুলো ছিল, যেগুলো আমাদের বাংলা ভাষায় বলে কালা কানুন, হ্যাঁ, বা রিপ্রেসিভ ল ছিল, সেগুলো তো আমরা আমাদের তরফ থেকে তো নতুন করে কালা কানুন করার তো কোনো মানেই হয় না। বরং আগে যেগুলো কালা কানুন, যেগুলো দিয়ে খুবই অতিমাত্রায় শেখ হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশের পুরো মিডিয়া ওয়ার্ল্ডে এক ধরনের রিপ্রেশন চালাতেন, সেই আইনগুলো আমরা রহিত করেছি। অন্যতম হচ্ছে সিএসএকে আমরা অ্যাবলিশ করেছি। নতুন যে আইন এসছে সেই আইনটাও আমরা যত দূর যত রকমের কনসালটেশন করা দরকার আমরা সবার সাথে কনসালটেশন করে নতুন একটা সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স আমরা করেছি। সেটা নিয়ে আমার মনে হয় না এখন তেমন কোনো আমরা জেনারেলি মনে করি ইট ইজ মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো এই জায়গাটাও আমরা ইয়ে করছি। আর একটা হচ্ছে যে সামাজিক প্রেশার অনেকভাবে হয়। সরকারের দ্বারা যারা বেনিফিটেড হন মালিকরা, হ্যাঁ, বা মালিকের অনুগস্ত যারা সাংবাদিক, যারা এক একটা মিডিয়া হাউসের বড়, তারা তো সামাজিকভাবে বেনিফিটেড হতে চান, তারা পূর্বাঞ্চলের প্লট চান, বা মালিক চান যে তার একটা বড় এগ্রিমেন্ট, সরকারি একটা কন্ট্রাক্ট চান। এই যে ভাবে যেটা দিয়ে তারা জার্নালিজমকে রিয়েলি কন্ট্রোল করতে পারেন, এই জায়গাটাও তো আমরা করছি না। এই তিনটা জায়গায় কোথাও আপনি কোনো যদি নমুনা পান আমরা আপনাদেরকে ইনভাইট করব, আপনারা এটা নিয়ে লেখেন, আমাদেরকে আরও এই বিষয়গুলো ইনভেস্টিগেশন, যে না আমরা এই লোককে এই জার্নালিজমের জন্য আমরা এই বেনিফিটটা দিয়েছি।
এরকম যদি কোনো ইনস্ট্যান্স ঘটে থাকে আমাদেরকে জানান, যে এটা আগের গভর্নমেন্ট যে এই তিনটা মেন জায়গা দিয়ে তারা করতো, যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, রিপ্রেসিভ ল, সামাজিক ব্যবসায়িকভাবে কাউকে বেনিফিট দেওয়া, সেভাবে সে কন্ট্রোল করতে। এটা অদ্ভুত একটা মডেল। এটা আপনার নর্থ কোরিয়া করা লাগে নাই, বা চীন অন্যান্য দেশের মতো করা লাগে নাই। আপনি যেটা করেছেন এই মডেলটা করে আপনি বাইরে দেখাচ্ছেন যে আপনি বাইরের যে দেশগুলোয় আপনি মানে যেগুলো রিপ্রেসিভ কান্ট্রিতে যে মডেলটা ওই মডেলে ওনারা জানি নাই। ওনারা বলেছেন যে দেখেন বাংলাদেশের ডেমোক্রেসিটা কতটা থ্রাইভিং, যেখানে 10,000 ওয়েবসাইট আছে, 1100 দৈনিক পত্রিকা আছে, টিভি স্টেশন আছে 50টা, কতটা থ্রাইভিং। কিন্তু ওই যে তিনটা ওয়েতে তারা পুরো এই মডেলকেও তারা কন্ট্রোল করছেন এবং খুব ন্যাক্কারজনকভাবে কন্ট্রোল করেছেন। যারা যারা তাদের দাস ছিলেন, যারা তাদের জার্নালিজমটাকে ধারণ করতেন, এই তারা সবাই বেনিফিট। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় পত্রিকায় রিপোর্ট এসছে কারো কারো অ্যাকাউন্টসে 1,000 কোটি টাকারও ট্রানজ্যাকশন পাওয়া গেছে। যাতে চিন্তা করা যায়, ইউনিয়নকে ওনারা দাস অনুগত বানিয়ে রেখেছেন। ইউনিয়নের টপ লিডারশিপ মানে হচ্ছে তার কোনো কাজ নাই, সে পূর্বাঞ্চলের প্লট বা উত্তরার প্লট এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। অনেকে আরও বেশি, আমরা শুনেছি একটা যাতে তার অনুগত সাংবাদিককে বিজনেস গ্রুপকে সেজন্য একটা পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্ট নিয়ে এসে দেন যাতে হি কাটে কমিশন, তার কমিশন যাতে খেতে পারেন। এই জার্নালিজমটা ছিল, এই জার্নালিজমটা একটা ভয়ানক রকমের ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এই ট্রাস্ট ডেফিসিট থেকে উত্তরণের জন্য এখন সত্যিকার অর্থে যে কাজটা আমরা সবাই করতে পারতাম, মিডিয়া কমিশন সরকার করে দিয়েছে, এটা একটা সুন্দর একটা রিপোর্ট এসছে। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল, যারা জার্নালিজম পত্রিকা, টিভি স্টেশন, যারা এইটার ভেহিকল ছিলেন এই বাজে জার্নালিজমে, তারা তো কেউ নিজে সেলফ অডিট করেন নাই। তারা তো কেউ নিজের 15 বছরের কাজগুলো নিয়ে জনসম্মুখে এসে বলেন নাই যে আমি সরি। কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার সঙ্গী হিসাবে করেছি, আমি আপনাকে বলেছি যে আপনি জামাত শিবির, আমি আপনাকে আপনার পার্টি, আপনার আমি কেড়ে নিয়েছি, আমি আপনাকে গুম হওয়ার যে ক্ষেত্র তৈরি করা, গ্রাউন্ড তৈরি করেছি যাতে আপনি গুম হতে পারেন। আমি কি এই জার্নালিজম, এই যে জার্নালিজম করেছি, অনেক রেসপেক্টেড ডেইলি এই জার্নালিজম করেছেন, তারা কি কোনো সময় বলেছেন যে না আমরা সরি? বা তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অম্বুডসম্যান এনে বলেছেন যে না ওকে, আমরা গত 15 বছরে যে জার্নালিজমটা করেছি, এই অম্বুডসম্যান এই 15 বছরের জার্নালিজমটা সে দেখবে যে তার কি রকম জার্নালিজম, আমরা কি জার্নালিজম করেছি, সে ইন্ডিপেন্ডেন্টলি বলে সে যেই ধরনের আমাকে পরামর্শ দেয় যে না আপনারা এই জায়গায় ফেইলিউর ছিল, প্লিজ আপনারা এই জিনিসগুলো রেখে, তাহলে কি ইউ ক্যান মেক এ ফ্রেশ স্টার্ট। এখন যে আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বলছে এটা প্রেশার গ্রুপ, সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে? কেন মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই? সে তো অ্যাফেক্টেড হয়েছে। এখন তার যে কনসার্ন, আপনি 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, এটা বলে নাই? এটা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। তো এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হচ্ছে। এটা রেমিডি দিচ্ছেন সরকার, তো এই চাপ, এটা তো সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে।
সরকার সেই কাজগুলো করছে। কিন্তু আপনারা যে যারা যারা এই পুরো এই যে ট্রাস্ট ডেফিসিট যেটা হলো, হ্যাঁ, সেই জায়গাগুলো যারা যারা কন্ট্রিবিউট করেছেন তারা কেউ কিন্তু ওই কথাটা বলছেন না। তারা ভাবছেন যে এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, পুরন দেশ হয়ে যায়, এটা সরিয়ে ফেলো, নতুন আমরা আবার শুরু করি। আবার নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, তাকে সামনে রেখে তারা তাদের আবার গুটিগুলো করবে। জার্নালিজমের কোনো ধরনের কোনো উত্তরণ হবে না, আপনারা যারা ভাবছেন। এবং আমি কেউ যদি বলেন যে বাংলাদেশের স্বাধীনতা নাই, একদম ফালতু কথা। বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা নেই। কেন নাই? না, আপনি এসে যেটা ইদানিং যেটা হচ্ছে, মানুষ নিউজ কনজিউম করছে হচ্ছে ইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। মানুষ নিউজ কম পড়ছে। গ্রামে আপনি যে দেখেন, আপনি এই যে দোকানের সামনে ভিডিওর মাধ্যমে নিউজ কনজিউম হচ্ছে, এবং নিউজ কনজিউম যারা করছে, তারা যারা ভিডিও যারা দেখছে, ভিডিওগুলোর বেশিরভাগই লেজি জার্নালিজমে ভরা, মিথ্যায় ভরপুর, সারাদিন মিথ্যা কথা বলছে। না না না, সাংবাদিকতা, এটারে আপনি অপসাংবাদিকতা হলেও এক ধরনের সাংবাদিকতা। সে এটা করছে, এটা করার ফলে আপনি তো মানুষ পত্রিকা পড়ছে না তো, কয়জন পত্রিকা পড়ে? আপনার প্রাইমারি ইউএসএ দেখেন না, সোশ্যাল মিডিয়া এখন বিগেস্ট সোর্স অফ নিউজ কনজামশন। বাংলাদেশেও এটা হচ্ছে, মানুষ ওইটা নিচ্ছে। এটাকে আপনি কিভাবে মনিটর করবেন? আমার নামে জাতা বলতেছে, আমাদের অ্যাডভাইজারদের নামে জাতা লিখতেছে। নোংরামির তো একটা সীমা আছে, কিন্তু এটাও হচ্ছে। এখন আমি যদি বলি যে না, আপনি এই কাজটা করছেন, এটা অন্যায়, আপনি আমার নামে 40 মিনিটের একটা ভিডিও বানিয়েছেন, তার মধ্যে 320টা মিথ্যা আছে, আপনি বলবেন যে আমি